কলকাতা বরাবর তার ঐতিহাসিক স্বীকৃতিগুলোর কাছে বিরল। তা সে কলকাতার টানা রিকশাই হোক কিংবা হলুদ ট্যাক্সি, আবার রাস্তায় ঝলমল করে সেই ট্রাম লাইন। তবে সময়টা পাল্টেছে, বেড়েছে মানুষের ব্যস্ততা। আর এই ব্যস্ততায় ভরা জীবনে দৈনিক যানবাহনের জায়গাটা দখল করেছে মেট্রো রেল। 24শে অক্টোবর 1984 সালে প্রথম মেট্রো চলেছিল কলকাতার মাটিতে। যাত্রাপথ ছিল স্প্ল্যানেড থেকে নেতাজি ভবন। তবে মেট্রো রেলের উন্নত মানের পরিষেবা মন ছুঁয়ে নিল যাত্রীদের। অমনি বেড়ে গেল মেট্রো রেলের চাহিদা। আর সেই চাহিদা মেটাতেই শুরু হলো নির্মাণের কাজ। আজ সারা শহর জুড়ে রয়েছে 6টি মেট্রো লাইন, 40টি স্টেশন, 42টি নির্মাণাধীন এবং 16টি পরিকল্পিত স্টেশনও। আর এই মেট্রো রেলের খ্যাতি আজ কলকাতা থেকে পৌঁছে গেছে সারা বিশ্বের দরবারে। কারণ কলকাতা আবারও লিখল তার অবিস্মরণীয় ইতিহাস। নদীর নিচে মেট্রো রেল। নিউ ইয়র্ক, লন্ডন, জাপান, চীনের মতো এবার ভারতে জলের নিচে ছুটবে রেলগাড়ি। নদীর নিচে দেশের প্রথম মেট্রো রেল চলবে আমাদের প্রিয় শহর কলকাতায়। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোকে আহ্বান জানাতে কলকাতা প্রস্তুত, যা যাত্রীদের হাওড়া ময়দান থেকে হুগলি নদীর তলা দিয়ে পৌঁছে দেবে স্প্ল্যানেডে। আর কয়েকদিন পরেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত এই মেট্রো পরিষেবা। গঙ্গা রিভার বেডের 6 মিটার নিচে এই লাইন। কলকাতার এই আন্ডার ওয়াটার মেট্রোর ফাইনাল ট্রায়াল রান হয়ে গেল সম্প্রতি। শীঘ্রই জনসাধারণের জন্য চালু হয়ে যাবে এই মেট্রো পরিষেবা। এবং এই বিভাগটি চালু হলে এটি হবে ভারতের গভীরতম মেট্রো স্টেশন। স্টেশনটি রয়েছে ভূপৃষ্ঠ থেকে 33 মিটার নিচে। আশা করা যাচ্ছে যে হুগলি নদীর তলদেশে 520 মিটার প্রশস্ত পথ পেরোনো যাবে মাত্র 45 সেকেন্ডের মধ্যেই। প্রাথমিকভাবে মেট্রোর 4টি স্টেশন থাকছে: স্প্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান। এখন যেখানে হাওড়া থেকে শিয়ালদা পৌঁছতে ঘন্টা দেড়েক সময় লাগে, পরে তা লাগবে মাত্র 40 মিনিট। চড়া রোদে গরমের রাস্তা ট্রাফিকের আর নির্ভরশীলতা থাকবে না যাত্রীদের। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত টানেল নির্মাণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে এক নতুন পথে পাড়ি দিতে বর্তমানে প্রস্তুত কলকাতা। এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।